শুরু করছি এক্সারসাইজ 1 এর সংক্ষিপ্ত উত্তরধর্মী 20 নম্বর অঙ্ক। ঠিক আছে? অঙ্কটা শুরু করার আগে একটা জিনিস বুঝতে হবে, চতুর্ভুজের যদি 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেই চতুর্ভুজটার ক্ষেত্রফল আমরা 4টা বিন্দুর স্থানাঙ্কর সাহায্যে কি করে বের করতে পারি সেইটা জানতে হবে। দেখো, সবার আগে একটা চতুর্ভুজ আঁকি। এটা সাপোজ এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ঠিক আছে? এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3, ডি বিন্দুর স্থানাঙ্ক x4, y4। এই 4টা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। ঠিক আছে? যদি বলে যে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল তাহলে কত হবে বের করো। ঠিক আছে? এই যে এবিসিডি চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের মান কত হবে? দেখো, তোমাদের মনে আছে কি নেই, লেকচার 1 এ কিন্তু আমরা শিখেছিলাম কি করে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। দেখো, এক্ষেত্রেও কিন্তু সেম প্রসিডিউর। ঠিক আছে? কি করে বের করছি দেখো। অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান মডের ভেতরে, দেখো মডের ভেতরে কি হবে পরে বলছি। ত্রিভুজের ক্ষেত্রে আমরা করেছিলাম যে, দেখো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ত্রিভুজের ক্ষেত্রে আমরা করেছিলাম যে বিন্দু তিনটা দেওয়া ছিল, সেই বিন্দু তিনটাকে পরপর পরপর লিখে দিতাম, আর প্রথমের যে বিন্দুটা ছিল সেটাকে আবার কি করতাম নিচে রিপিট করে লিখতাম। এক্ষেত্রেও সেম কাজই করব। ঠিক আছে? এক্ষেত্রে কি করব, এই এ বি সি ডি বিন্দু চারটা যে আছে এই বিন্দু চারটাকে পরপর পরপর সিকোয়েন্সালি লিখে নেব ওপর নিচে। ঠিক আছে? আমি সুবিধার্থে ধরে নিলাম এই বিন্দু থেকে শুরু করছি। এ বিন্দুর স্থানাঙ্ক কত বলো, x1, y1, তাহলে x1 আর এদিকে কত লিখবো y1 লিখবো। বি বিন্দু নিলাম। ঠিক আছে? সিকোয়েন্স মেনটেন করে বলেছি মানে কি, এ বিন্দুর পর কি আমি ডিরেক্ট সি বিন্দু লিখবো না, এ বিন্দুর পরে আইদার বি বিন্দু লিখবো না হলে ডি বিন্দু লিখবো। আমার সুবিধার্থে আমি কি করছি, অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দুগুলোকে পরপর পরপর লিখছি। ঠিক আছে? তাহলে এ বিন্দুর পরে কোন বিন্দু আসছে, বি বিন্দু আসছে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত বলো, x2, y2। তারপর কি লিখবো, সি বিন্দু লিখবো, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। এবার ডি বিন্দুর স্থানাঙ্ক কত, x4, y4। ক্লিয়ার? দেখো, 4টা বিন্দুই কিন্তু পরপর পরপর লিখে দিয়েছি। তারপরে কি করব, ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেমন করতাম, ফার্স্টের যে বিন্দুটা থাকতো সেটাকে আবার রিপিট করতাম। এক্ষেত্রেও কি করব, এই যে উপরের বিন্দুটা আছে এ, এটাকে আবার কি করব নিচে লিখবো, তাই না? এক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক কত, x1, y1। ক্লিয়ার হলো? এবার বলো, কে বলতে পারবে পরের কাজ কি হবে। এই যে দেখো, এই যে x1 আছে, তাহলে x1 থেকে আবার কোনাকুনি গুণ করা শুরু করব। তাই না? এটাই তো করি ত্রিভুজের ক্ষেত্রে। এবার সেম কাজই কি করব, চতুর্ভুজের ক্ষেত্রেও করব। তাহলে x1 এর সাথে কত গুণ হবে বলো, y1 নাকি y2? অবভিয়াসলি y2, তাই না? ঠিকই ঠিক না, আমরা সবসময় কি করি, কোনাকুনি গুণ করি। তাই না? তাহলে x1 এর সাথে গুণ হবে y2। তাহলে এখানে হয়ে গেল x1, y2। এরপর কি হয়, সূত্রের মাইনাস হয়, মাইনাস লিখে দিলাম। এরপর y1 এর সাথে কত গুণ করব, x2 গুণ হবে, হয়ে গেল y1, x2। ক্লিয়ার? যোগ x2 এর সাথে কত গুণ করব, y3, হয়ে গেল x2, y3। সূত্রের মাইনাস। এরপর y2 এর সাথে গুণ করব, y2 এর সাথে কত গুণ করব, x3 গুণ করব, হয়ে গেল y2, x3। ক্লিয়ার? যোগ, এবার কার কাজ করব, x3 কাজ করব। তাহলে x3 এর সাথে কত গুণ করব, y4 গুণ করব, হয়ে গেল আমার x3, y4। ঠিক আছে? কত হয়ে গেল, x3, y4 মাইনাস কত লিখবো, y3, x4, হয়ে গেল y3, x4। ক্লিয়ার? এরপর কি করব, x4 নেব, x4 এর সাথে কত গুণ, y1, হয়ে গেল x4, y1 মাইনাস করবো। এবার বলো, এবার করব y4 এর সাথে কার গুণ, x1, হয়ে গেল y4, x1। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে দেখো, আমরা কি পেলাম, একটা চতুর্ভুজের যদি 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কি করে ওই চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। বোঝা গেল? দেখো সেম, কিন্তু কোনো এর মধ্যে ডিফিকাল্টির ব্যাপার নেই। কারণ কি, আমরা ত্রিভুজের ক্ষেত্রে যেভাবে বের করেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, সেম উপায়ে কিন্তু বের করলাম চতুর্ভুজের ক্ষেত্রফল। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো, এরপর আমরা আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী 20 নম্বর অঙ্ক। অঙ্কটা আমি লিখি তারপরে কি বলছে। একটা চতুর্ভুজ দেওয়া আছে, এ বি সি ডি চতুর্ভুজের এ কমা বি কমা সি কমা ডি শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক যথাক্রমে
1, 2, কমা -5, 6, 7, -4, সরি 7, -4, কমা k, -2 দেওয়া আছে যদি চতুর্ভুজের ক্ষেত্রফল 0 হয়, তবে k এর মান নির্ণয় করো। ক্লিয়ার? দেখো কি বলতে চাইছে বুঝতে হবে। একটা এবিসিডি চতুর্ভুজ দেওয়া আছে, ঠিক আছে? যার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে তাহলে বলো? চারটা শীর্ষবিন্দুর নাম দেওয়া আছে, একটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এই চারটা যে শীর্ষবিন্দু দেওয়া আছে, এই চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্কের মানও আমরা জানি। দেখো দেওয়া আছে পরপর এ বি সি ডি, এই চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে যথাক্রমে ইউজ কেন হয়েছে? পরপর বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমার এ বিন্দুর স্থানাঙ্ক কত? 1, 2। একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -1, 5। সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? 7, -4। ডি বিন্দুর স্থানাঙ্ক একইভাবে k, -2 হবে। ক্লিয়ার? তাহলে একটা চতুর্ভুজ দেওয়া আছে এবিসিডি, যার চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্কের মানও জানি। এবার কি বলছে, যদি এই এবিসিডি চতুর্ভুজটার ক্ষেত্রফলের মানটা 0 হয়, ঠিক আছে? তাহলে আমরা উপরের ফর্মুলা থেকে বলতে পারি না যে চারটা শীর্ষবিন্দু স্থানাঙ্কের মানও দেওয়া আছে, তাহলে সেখান থেকে খুব সহজেই বেরিয়ে যাবে এবিসিডি চতুর্ভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে? এবার বলছে ওই ক্ষেত্রফলের মানটা কার সাথে সমান হবে? শূন্যের সাথে সমান হবে। যদি হয় তাহলে বলছে সেই রিলেশন থেকে বের করো কে এর মানটা কত হবে। ঠিক আছে? অর্থাৎ এই অঙ্ক থেকে আমার চাইছে কি কে ইকুয়াল টু কত সেইটা। বুঝতে পারলে অঙ্কটা? তাহলে আমি কি বলেছিলাম, জিওমেট্রির ক্ষেত্রে সবসময় ছবি আঁকতে হবে, একটা চতুর্ভুজ আঁকি। এক্ষেত্রে চতুর্ভুজের কথা বলেছে, তাহলে আমি কি আঁকছি? একটা চতুর্ভুজ আঁকছি। এটা আমার এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত বলো? 1, 2। বি বিন্দুর স্থানাঙ্ক -5, 6। সি বিন্দুর স্থানাঙ্ক 7, -4। আর ডি বিন্দুর স্থানাঙ্ক k, -2। এইটা কিন্তু দেওয়া আছে। বোঝা গেল? এবার কি করব বলো? এবার নেক্সট তাহলে ভাষায় লিখবো, তাই না? এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1, 2। বি বিন্দুর স্থানাঙ্ক -5, 6। সি বিন্দুর স্থানাঙ্ক 7, -4। ডি বিন্দুর স্থানাঙ্ক k, -2। ক্লিয়ার? তাহলে বলো, অতএব এ বি সি ডি এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের মান কত হবে? তাহলে বলতে পারি ফর্মুলা অনুসারে, উপরের ফর্মুলাটাকে কাজে লাগাও। অতএব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, সমান কত হবে বলো মডের ভিতরে? ওই রাশিমালাটা হবে। কি করে বের করব? সবসময় রাফে করবে এই জিনিসটা, ঠিক আছে? থেকে শুরু করব, এ বিন্দু থেকে শুরু করব। এখানে 1, এখানে 2। তারপর বি বিন্দু কি লিখবো বলো? এখানে -5, এখানে 6। সি বিন্দু বলো কত হবে? 7, এদিকে -4। ডি বিন্দু বলো কত হবে? কে -2 হবে। 4টা বিন্দু পরপর লেখা হয়ে গেছে। তারপর কি করব? এই উপরের বিন্দুটাকে আবার রিপিট করব নিচে। এখানে হয়ে গেল 1, এখানে হয়ে গেল 2। ক্লিয়ার? এরপর কি করব? কোনাকুনি গুণ করব। থেকে শুরু করব? এই 1 এর থেকে শুরু করব। তো 1 এর সাথে কত গুণ হবে? 6 গুণ হবে। দেখো আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি। ঠিক আছে? যেহেতু এগুলো জিনিস আমরা আগে করেছি, তাহলে আর এত এলাবোরেট করে জিনিসগুলো বোঝানোর দরকার নেই। তোমরা বুঝতে পারছো অটোমেটিক। তাহলে 1 এর সাথে গুণ করলে, 1 এর সাথে 6 গুণ করলে কত হয়? 6 হয়। 6 মাইনাস কত হবে? -10। মাইনাস মাইনাসে +10 হয়ে গেল। ক্লিয়ার? এরপর -5 এর সাথে গুণ করছি, -4। তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে +20 হয়ে গেল। 6 এর সাথে 7 গুণ করলে কত হয়? -7, 6 42 হয়, 42। নেক্সট বলো, 7 × -2 দ্যাট ইজ -14। তারপরে সূত্রের মাইনাস। তাহলে মাইনাস মাইনাসে কত হবে এখানে বলো? প্লাস হবে। তাহলে 4k হবে? হবে কি হবে না বলো? -4 এর সাথে কি গুণ করলে কত হয়? -4k হয়। আর আগে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে +4k হয়ে গেল। ক্লিয়ার? এবার লাস্টেরটা বলো কি হবে? k এর সাথে 2 গুণ হবে। হয়ে গেল 2k। এখানে সূত্রের মাইনাস। দেখো এখানে একটা মাইনাস আছে। তাহলে মাইনাস মাইনাসে কত হবে? প্লাস হয়ে যাবে। 2 × 1 দ্যাট ইজ 2। ক্লিয়ার? এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখি। কি বলতে চাইছে? দিলাম কত? 6 যোগ 10 কত হয়? 16 হয়ে গেল। এখান থেকে দেখো +20 -42। এবার দেখো +20 -42 দ্যাট ইজ -22। আর সামনে দেখো প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কত হয়? মাইনাস হয়ে গেল -22। ক্লিয়ার? এটাকে ভাঙো কত হবে?
এটাকে ভাঙো, কত হবে? এখানে কি আর ভেতরে ক্যালকুলেশন করতে পারছো? পারছো না, তাহলে বাইরে বের করে দাও ব্র্যাকেট থেকে। তাহলে প্লাস মাইনাসে -14, এখানে প্লাস প্লাসে +4k, ক্লিয়ার? এবার এটাকেও দেখো ভেতরে ক্যালকুলেশন করতে পারছো না, তাহলে ব্র্যাকেটটাকে উঠিয়ে দাও। তাহলে প্লাস প্লাসে কত হয়? +2k, প্লাস প্লাসে +2, ক্লিয়ার? আরেকটু সিম্পলিফাই করি, কি দাঁড়াচ্ছে দেখো, সংখ্যাগুলোকে নাও। +16 -22, তাহলে কত হয় এই দুটো মিলে? এই দুটো মিলে দাঁড়ায় -6, তাই না? এবার দেখো এখানে আছে -14, আর এখানে কত আছে বলো? +2, তাহলে -14 + 2 কত হয়? -12 হয় দুটো মিলে, ক্লিয়ার? এবার দেখো এখানে +4k, এখানে +2k, দ্যাট ইজ +6k হয়, ক্লিয়ার? আর একটু সিম্পলিফাই করলে দাঁড়ায় মাইনাস মাইনাসে কত হয়? -18 হয়ে গেল। -6 -12, দ্যাট ইজ -18, এখানে প্লাস কত? 6k, ক্লিয়ার? এবার দেখো তো অঙ্কের মধ্যে বলে দেওয়া ছিল, কি বলে দেওয়া ছিল? অঙ্কের মধ্যে বলে দেওয়া ছিল এই যে চতুর্ভুজটা তুমি এবিসি পাচ্ছ, এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের মান কত দেওয়া ছিল? 0 দেওয়া ছিল। কত দেওয়া ছিল? 0 দেওয়া ছিল। আর আমি দেখো এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের মান কত পেলাম? এই চতুর্ভুজটার মান পেলাম, দেখো এবিসিডি চতুর্ভুজটার ক্ষেত্রফলের মান পেলাম আমি এই জিনিসটা, তাই না? তাহলে এই দুটো কি হবে? ইকুয়াল হবে কি হবে না? এটা কার সাথে সমান হবে বলো? এটা 0 এর সাথে সমান হবে। কারণ অঙ্কের মধ্যে দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজটার ক্ষেত্রফলের মানটা কত? 0। তাহলে বলতে পারি অতএব শর্তানুসারে বা কোশ্চেন অনুসারে কি বলা যায়? মড অফ -80 প্লাস 6k ইকুয়াল টু কত হবে? 0 হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার দেখো তো এই যে জিনিসটা তুমি পেলে, এটা মড অফ সামথিং ইকুয়াল টু 0 টাইপের হচ্ছে না? বলেছিলাম মড এক্স ইকুয়াল টু যদি 0 হয়, যদি mod x ইকুয়াল টু 0 হয়, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি? x এর মানটা কি হবে? শুধুমাত্র 0ই হবে। 0 বাদে অন্য কিছু হতে পারে? তাই না? তাহলে দেখো তো এটাও তো মড অফ সামথিং, মডের ভিতরে কিছু আছে, মড অফ সামথিং ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে বলতে পারি এই সামথিংটা কত হবে? সামথিংটা ইকুয়াল টু শুধুমাত্র 0ই হবে, অন্য কিছু হতে পারে? পারে না। তাহলে এটাকে একটু ফার্দার ক্যালকুলেশন করো, কত হবে? -18 কে ওপাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে 6k ইকুয়াল টু 18। দেখো 6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ গেলে কত হয়? 6 3 18। তাহলে এখান থেকে পেলাম k এর ভ্যালু কত? 3, ক্লিয়ার হলো? হলো কি হলো না? দেখো তো আমার অঙ্কে কি বের করতে বলেছিল? অঙ্কে বের করতে বলেছিল এই যে k এর মানটা বের করো, তাই না? ঠিক কি ঠিক না? k এর মানটা কত হবে সেটাই কিন্তু বের করতে বলেছিল। আমি বের করতে পারলাম? পারলাম। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। এবার দেখো নেক্সট অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী 5। কি বলছে? এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 0,0, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 5,3 এবং সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 3,5। শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের পরিকেন্দ্র ও পরিব্যাসার্ধ নির্ণয় করো। নির্ণয় করো। ঠিক আছে? ভালো করে বুঝতে হবে অঙ্কটা। কি বলতে চাইছে? একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটার নাম এবিসি। ঠিক আছে? একটা ত্রিভুজ দেওয়া আছে, সাপোজ এটা আমার এবিসি ত্রিভুজ। ওই এবিসি ত্রিভুজে ৩ টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক দেখো কত দেওয়া আছে? 0,0। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,3। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,5। এতদূর পর্যন্ত ক্লিয়ার? কি বলছে? এ বিন্দুর স্থানাঙ্ক এত, বি বিন্দুর স্থানাঙ্ক এত এবং সি বিন্দুর স্থানাঙ্ক এত। শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের পরিকেন্দ্র ও পরিব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে এই যে এবিসি ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই এবিসি ত্রিভুজটার পরিকেন্দ্র ও পরিব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে? তার আগে বুঝতে হবে পরিকেন্দ্র মানে কি ত্রিভুজের। ঠিক আছে? ত্রিভুজের পরিকেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজটার মধ্যে এমন একটা পয়েন্ট, ঠিক আছে? এমন একটা পয়েন্ট, মনে করো এটা আমার পি। পি কে আমি পরিকেন্দ্র কখন বলবো এবিসি ত্রিভুজের? যখন পি বিন্দু থেকে প্রতিটা শীর্ষবিন্দুর দূরত্বের মান একই হয়। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা দূরত্বই কি হবে? দূরত্বের দৈর্ঘ্য কি হবে? সেম হবে। বুঝতে পারলে? অর্থাৎ এপির দৈর্ঘ্য যা হবে পিবির দৈর্ঘ্যও তাই হবে। আর পিসির দৈর্ঘ্য কি হবে? সেম হবে। বুঝতে পারলে? পারলে কি পারলে না? এবার একটা জিনিস বুঝতে হবে, 2D র ক্ষেত্রে মনে করো দুটো বিন্দু দেওয়া আছে। এটা আমার একটা বিন্দু এম,
এটা আরো একটা বিন্দু এন। এম বিন্দুর স্থানাঙ্ক মনে করো x1, y1, এন বিন্দুর স্থানাঙ্ক x2, y2। তাহলে বলছে যে এম আর এন সংযুক্তকারী যে সরল রেখাংশটা থাকবে, অর্থাৎ এম আর এন এর মধ্যে যে দূরত্ব, সেটার মান কত হবে? বলছে রুট ওভার অফ এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট বিয়োগ করে স্কোয়ার, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, প্লাস ওয়াই এর কোঅর্ডিনেট গুলোকে কি করব, পরপর মাইনাস করে স্কোয়ার করব, অর্থাৎ y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে? এটা কি বেরালো? এটা বলবে এই যে এম এন দৈর্ঘ্যটা পেলাম না, এম বিন্দু থেকে এন বিন্দুতে যাওয়ার জন্য কতটুকু দূরত্ব আমাকে অতিক্রম করতে হচ্ছে, সেই দূরত্বের মান বা এম এন এর দৈর্ঘ্যের মান। ঠিক আছে? তো এম এন এর দৈর্ঘ্যটাকে আমরা কিভাবে বুঝাবো? এম এন লিখে বাইরে মড দিয়ে দিব। বুঝতে পারলে? পারলে কি পারলে না? যখনই বলবো এম আর এম বিন্দুর দূরত্ব, তাহলে আমি সেটাকে বোঝানোর জন্য কি করব, এম এন লিখে তার বাইরে মড চিহ্ন দিয়ে দিব। বুঝতে পারলে? পারলে কি পারলে না? বোঝা গেল? তাহলে দুটো বিন্দু যদি দেওয়া থাকে এবং তাদের স্থানাঙ্কর মানও যদি আমাদের জানা থাকে, তাহলে খুব সহজেই বিন্দু দুটোর মধ্যে দূরত্বটা আমরা বের করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝা গেল? এবার কি বলছে অঙ্কটাতে? ধরে নিলাম এই যে পরিকেন্দ্র, এই পরিকেন্দ্রটা কি বের করতে বলেছে? পরিকেন্দ্রটা বের করতে বলেছে। পরিকেন্দ্র বের করতে বলা মানে কি? পরিকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে বলেছে। তো ধরে নিলাম সুবিধার্থে পরিকেন্দ্রের স্থানাঙ্কটা আমার আলফা, বিটা। ঠিক আছে? তাহলে আমার মোটিভটা কি হবে? প্রথম মোটিভ হবে এই পি বিন্দুটার ক্ষেত্রে আলফার মান কত আর বিটার মান কত। যদি জেনে যাই তাহলে খুব সহজেই বলতে পারবো যে পি বিন্দুর স্থানাঙ্ক আলফা, বিটা। ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার না? ঠিক আছে? তারপরে পরের পাঠটুকুতে আমি আসছি। পরিভাষা। দেখো কি করে বের করছি। একটা জিনিস আমি কি বলেছিলাম, পরিকেন্দ্র মানে কি? ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে সেই বিন্দুটা ত্রিভুজটার মধ্যে, যাতে করে ওই বিন্দু থেকে প্রতিটা শীর্ষবিন্দুর দূরত্ব কি হবে? সেম হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে বলো? এপির দৈর্ঘ্য যা হবে, বিপির দৈর্ঘ্য তাই হবে, আর পিসির দৈর্ঘ্য কি হবে বলো? সেম হবে। ঠিক আছে? বুঝতে পারলে কি পারলে না? যেহেতু পি বিন্দুটা আমি ধরে নিয়েছি পরিকেন্দ্র এবিসি ত্রিভুজের, এটা বলতে পারি যে এপির দৈর্ঘ্য যা হবে, বিপির দৈর্ঘ্য তাই হবে, এবং পিসির দৈর্ঘ্য কি হবে? সেটাই হবে। বুঝা গেল? এবার দেখো কি করে লিখছি। যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখি। এক্ষেত্রে অঙ্কটা কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? 0,0। বি বিন্দুর স্থানাঙ্ক 5,3। সি বিন্দুর স্থানাঙ্ক 3,5। ক্লিয়ার? দেখো দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক। এবার কি করলাম? ধরে নিয়েছি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, পরিকেন্দ্রটাকে নাম দিচ্ছি পি, যার স্থানাঙ্ক ধরে নিয়েছি কত? আলফা, বিটা। বোঝা গেল? তাহলে এবার বলো তো, অতএব বলতে পারি, অতএব মড অফ এপি সমান মড অফ পিবি সমান মড অফ পিসি হবে। এবার দেখো তো এপিটাকে কি করে বের করি। অর এপি মানে কি? এ বিন্দু আর পি বিন্দুর মধ্যে দূরত্ব। তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কি করে বের করি? এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট বিয়োগ করে স্কোয়ার, যোগ ওয়াই এর কোঅর্ডিনেটের থেকে ওয়াই এর কোঅর্ডিনেটটা বাদ দিয়ে স্কোয়ার করে যোগ। বুঝতে পারলে কি পারলে না? তাহলে কি হবে? এপির জায়গায় আমি লিখতে পারি রুট ওভার অফ কত হবে? 0 মাইনাস, দেখো এখানে 0 আছে, এখানে কত? আলফা আছে। তাহলে 0 মাইনাস আলফা তার হোল স্কোয়ার যোগ কত হবে? 0 মাইনাস বিটা তার স্কোয়ার। ক্লিয়ার হলো কি হলো না বলো? ইকুয়াল টু, দেখো এই পিবিটা মানে কি? পিবি মানে হচ্ছে পি আর বি এর মধ্যে দূরত্ব, তাই না? এটা আমার পি বিন্দু, আর এটা আমার বি, এটা আমার বি বিন্দু, আর এটা আমার কি? পি বিন্দু। এটা পিবির মধ্যে দূরত্ব আমি কি করে বের করব? জাস্ট এক্স এর কোঅর্ডিনেটের থেকে এক্স এর কোঅর্ডিনেট বিয়োগ, আর ওয়াই এর কোঅর্ডিনেটের থেকে ওয়াই এর কোঅর্ডিনেট বিয়োগ। তাহলে কি করব? 5 মাইনাস আলফা, পিবির জায়গায় আমি লিখতে পারি রুট ওভার অফ 5 মাইনাস আলফা তার হোল স্কোয়ার যোগ 3 মাইনাস বিটা। পারি কি পারি না বলো? ইকুয়াল টু, এবার দেখো তো পিসি মানে কি? পিসি মানে হচ্ছে পি বিন্দু, কি হবে বলো? পিসি মানে হচ্ছে এই পি বিন্দু আর সি বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে কি করে বের করব? এক্স এর কোঅর্ডিনেটের সাথে এক্স এর কোঅর্ডিনেট বিয়োগ, ওয়াই এর কোঅর্ডিনেটের সাথে ওয়াই কোঅর্ডিনেট বিয়োগ, তাই না? ঠিক কি ঠিক না? তো এই ক্ষেত্রে কি হবে বলো? এক্ষেত্রে হবে রুট ওভার অফ 3 মাইনাস আলফা তার হোল স্কোয়ার যোগ 5 মাইনাস বিটা তার হোল স্কোয়ার। ক্লিয়ার হলো? এবার এই যে সমীকরণটা আমি পেলাম, দেখো একটা রিলেশন পেয়েছি। এই রিলেশনটাকে আমি নাম দিয়ে দিলাম 1। ঠিক আছে?
এবার দেখো ১ নম্বর যে সমীকরণটা পেয়েছি, বলতে পারি এটা আর এই জিনিসটা সমান। একইভাবে এটা আর এই জিনিসটা কি হবে বলো? এই দুটো জিনিস আবার কি হবে বলো? সমান হবে কি হবে না বলো? হবে। প্রত্যেকটাই তো প্রত্যেকটার সাথে সমান, তাই না? দেখো কি করে বলতে পারছি? পরের লাইনটা ভালো করে বুঝবে। ১ হতে পাই ১ নং সমীকরণ থেকে বলতে পারি এটা এবং এটা এই দুটো কি হবে? সমান হবে। তাই না? এখান থেকে লিখতে পারি √, এটা মানে কত? 0 মাইনাস আলফা মানে কত? আলফাই। মাইনাস আলফা স্কয়ার কত হয়? প্লাস আলফা স্কয়ার হয়। এবার দেখো 0 মাইনাস বিটা মানে মাইনাস বিটা। মাইনাস বিটা স্কয়ার করলে কত হয়? প্লাস বিটা স্কয়ার হয়। ক্লিয়ার? এদিকে দেখো। এটা কত আছে? √3 মাইনাস আলফা তার হোল স্কয়ার আর এটা প্লাস দিয়ে 5 মাইনাস বিটা তার হোল স্কয়ার। ক্লিয়ার? এবার বোথ সাইডে স্কয়ার করে দাও তো। তাহলে বোথ সাইডে যদি আমি স্কয়ার করি, বোথ সাইডে যদি আমি স্কয়ার করি, তাহলে কি হবে? রুট আর স্কয়ার ক্যানসেল আউট হয়ে যাবে। শুধুমাত্র ভেতরের মানটা পড়ে থাকবে। ভেতরের মান কত আছে এখানে? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তাহলে এখানে গেল আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। আর এদিকে দেখো রুট আর স্কয়ার ক্যানসেল আউট হয়ে গেছে। তাহলে ভেতরের মানটা পড়ে থাকবে। তাহলে 3 মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস 5 মাইনাস বিটা তার হোল স্কয়ার। ক্লিয়ার? আরো সিম্পলিফাই করো। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এদিকে কত পাচ্ছ? ভাঙো। এটা a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। দ্যাট ইজ a স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে কত? 9 মাইনাস 2 ইনটু 3 ইনটু আলফা, তাই না? 2 ইনটু 3 ইনটু আলফা। তাহলে এখানে একবারে লিখতে পারি দিলাম মাইনাস 6 আলফা প্লাস কত? আলফা স্কয়ার হয়ে গেল। এটাকেও ভাঙো। দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা। একবারে করে দিব? ক্লিয়ার? এবার সবগুলোকে এক সাইডে নিয়ে এসো তো। কি আসবে? তার আগে দেখো এদিকে প্লাস আলফা স্কয়ার আছে, এদিকেও প্লাস আলফা স্কয়ার আছে। কেটে গেল। একইভাবে এদিকে প্লাস বিটা স্কয়ার, এদিকেও কত? প্লাস বিটা স্কয়ার। তাহলে দুটো কেটে গেল। এবার দেখো তো কি আসছে? এদিকে তো আর কিচ্ছু নেই। তাহলে এখানে শুধুমাত্র শূন্য আছে। আর এই পাশে কি আছে? আলফা গুলোকে ক্যালকুলেশন করো। দেখো আলফা এক জায়গাতেই আছে। -6 আলফা। এদিকে কত আছে? বিটা এক জায়গাতেই আছে। তাহলে এখানে হয়ে গেল -10 বিটা। আর কি আছে? সংখ্যা পড়ে আছে। একটা হচ্ছে +9, একটা +15। তাহলে দুটো যোগ করলে কত হয়? +34। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখো 2 দিয়ে ভাগ যায়? 2 দেখো এখান থেকে কমন আসছে। আমি -2 কমন নিলাম। ঠিক আছে? -2 কমন নিলে এখানে লেখা যায় -2 ইনটু -2 ইনটু এখানে কত পড়ে থাকবে? 3। ক্লিয়ার? এদিকে কত? 0। -2 দিয়ে এই পাশে ভাগ করে দাও। এখান থেকে কি পেলাম? অতএব 3 আলফা প্লাস 5 বিটা -17 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা পেলাম, এটাকে আমি কত লিখব? 2 নম্বর দেব। ঠিক আছে? একইভাবে এই ১ নম্বর সমীকরণ থেকে কোনটা, কোনটা নিয়েছিলাম ১ম কেসে? এটা এবং এটা নিয়েছিলাম। এবার ২য় কেসে নিব এইটা এবং এটা। এই দুটোও তো পরস্পর সমান, তাই না? দেখো সবগুলো সবার সাথে সমান। তাহলে আমি বলতে পারি না এটা এবং এটা কি হবে? পরস্পর সমান হবে। দেখো লিখছি কি করে। আবার, আবার ১ হতে পাই কি পাই? 5 মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো? 3 মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস 5 মাইনাস বিটা তার হোল স্কয়ার। 3 মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস 5 মাইনাস বিটা তার হোল স্কয়ার। বোথ সাইডে স্কয়ার করে দাও। তাহলে স্কয়ার আর রুট কি হয়ে যাবে? ক্যানসেল আউট হয়ে যাবে। কি পড়ে থাকবে? ভেতরের সংখ্যাটাই পড়ে থাকবে। তাহলে এখানে 5 মাইনাস আলফা তার হোল স্কয়ার যোগ কত হবে? 3 মাইনাস বিটা তার হোল স্কয়ার। আর এই পাশে কত পড়ে থাকবে? 3 মাইনাস আলফা তার হোল স্কয়ার যোগ 5 মাইনাস বিটা তার হোল স্কয়ার। আর সবগুলোকে ভেঙে দাও। a মাইনাস b এর ফর্মুলা সবগুলোই, তাই না? a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা যদি ভেঙে দেই, প্রথমেরটা দাঁড়াবে 25 মাইনাস 10 আলফা প্লাস আলফা স্কয়ার। পরেরটাকে ভাঙো। কত হবে? 9 মাইনাস 6 বিটা প্লাস বিটা স্কয়ার। এদিকে দেখো, এটাকে ভাঙো। 9 মাইনাস 6 আলফা প্লাস আলফা স্কয়ার। এবার এটাকে ভাঙো। কত দাঁড়াবে? 25 মাইনাস 10 বিটা প্লাস বিটা স্কয়ার। ঠিক আছে? এবার দেখো এদিকেও প্লাস আলফা স্কয়ার আছে, এদিকেও এদিকেও দেখো প্লাস আলফা স্কয়ার আছে। তাহলে কেটে গেল বোথ সাইড থেকে। এদিকেও প্লাস বিটা স্কয়ার আছে, এদিকেও প্লাস বিটা স্কয়ার আছে। কেটে গেল। এবার বাকি এবার দেখো এদিকেও +9 আছে, এদিকেও +9 আছে। এটাও কেটে গেল। আর কি কেটে যাচ্ছে দেখো। এদিকেও +25, এদিকেও +25 কেটে গেল। আর কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এবার কি করব? সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো। এদিকে -10 আলফা ছিল, রেখে দিলাম।
মাইনাস 6 বিটা ছিল, রেখে দিলাম। এপাশের মাইনাস 6 আলফাকে এপাশে নিয়ে আসলে কত হবে বলো? প্লাস 6 আলফা। আর মাইনাস 10 বিটাকে এপাশে নিয়ে আসলে দাঁড়াবে প্লাস 10 বিটা। ইকুয়াল টু কত হবে? 0 হবে। মানে সবগুলোকেই এক সাইডে নিয়ে চলে এসেছে। এবার দেখো আলফা আলফা ক্যালকুলেশন করো। মাইনাস 10 আলফা প্লাস 6 আলফা দ্যাট ইজ মাইনাস 4 আলফা। একইভাবে মাইনাস 6 বিটা প্লাস 10 বিটা, তাহলে এখানে হয়ে গেল প্লাস 4 বিটা ইকুয়াল টু কত? 0। দেখো এখান থেকে তুমি -4 যদি কমন নাও, কত দাঁড়াবে? এখানে আলফা, এখানে কত? মাইনাস বিটা ইকুয়াল টু 0। -4 ওইদিকে নিয়ে যাও, তাহলে ভাগ হয়ে যাবে। 0/-4 কত হয়? 0 হয়। তাহলে আলফা মাইনাস বিটার মান তুমি কত পেলে? 0 পেলে। সেখান থেকে বলতে পারি আলফা ইকুয়াল টু কত? বিটা পাচ্ছে। ঠিক আছে? এটাকে কত নম্বর দেবো? 3 নম্বর সমীকরণ দিব। এবার দেখো তো, এই 3 নম্বরে কি পেলাম? আলফা আর বিটার মানটা কি হচ্ছে? সমান। তাহলে যেখানে যেখানে আলফা থাকবে সেখানে সেখানে আমি বিটা বসাতে পারবো? অবশ্যই পারবো, কারণ দুটোর মানই তো সমান। এবার কি করব? এই যে 2 নম্বর সমীকরণ আছে, দেখো এটা আলফা আর বিটা দিয়ে সম্পর্ক আছে। তাহলে আমি এখানে বিটার জায়গাতে আলফা বসাতে পারি? অবশ্যই পারি। কারণ বিটা আর আলফা দুটোই কি পেলাম? 3 নম্বর সমীকরণ থেকে সেম পেলাম। তাহলে এবার কি করছি? অতএব 2 ও 3 নং সমীকরণ হতে পাই। কি পাই বলো? 2 নং সমীকরণে কি বসাচ্ছি? বিটার জায়গায় আলফা বসাচ্ছি, তাই না? তাহলে কত দাঁড়াবে? 3 আলফা প্লাস 3 আলফা প্লাস 5 বিটার জায়গায় কত লিখতে পারবো? 5 আলফা লিখতে পারবো। যেহেতু আলফা আর বিটা কি হচ্ছে? সেম হচ্ছে, তাই না? আর মাইনাস কত আছে? 17। এখানে লিখতে পারবো -17 ইকুয়াল টু কত হবে? 0 হবে। ক্যালকুলেশন করো। তাহলে এখান থেকে আলফার মান পাচ্ছ, এখান থেকে আলফার মান কত পাচ্ছ? 17/8 পাচ্ছ, তাই না? আর আমরা কি বলেছিলাম? আলফা আর বিটা কি হয়? সমান এখানে। তাহলে বলতে পারি অতএব বিটার মানটাও কত হবে? 17/8ই হবে। এবার দেখো তো আমার মোটিভটা কি ছিল? আমার মোটিভ ছিল এই যে পি বিন্দুটা ছিল পরিকেন্দ্র, তাই না? এই পরিকেন্দ্র কি বের করা? আমার মোটিভ ছিল এই যে পরিকেন্দ্র পি, পি এর কি বের করা? স্থানাঙ্কটা বের করা, তাই না? পরিকেন্দ্রের স্থানাঙ্ক কি লিখেছিলাম? আলফা কমা বিটা। আর আলফার মানটাও বেরিয়ে আসলো আর বিটার মানটাও কি হচ্ছে? বেরিয়ে আসলো। তাহলে বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র পি এর স্থানাঙ্ক কত হবে? আলফা কমা বিটা। আর আলফার মান হচ্ছে 17/8 আর বিটার মানও 17/8। ক্লিয়ার হলো? এরা কি বলছে? ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধটাও নির্ণয় করতে হবে। এবার বলছে পরিব্যাসার্ধ মানে হচ্ছে এই এপি বা পিবি বা পিসির বাহুর দৈর্ঘ্যর মধ্যে যেকোনো একটা। কারণ প্রত্যেকটাই তো সমান। তাহলে এই এপির দৈর্ঘ্যটাকে আমরা কি বলি? পরিব্যাসার্ধ বলি। এক্ষেত্রে এ বিন্দুর স্থানাঙ্ক কত আছে? 0,0 দেওয়া ছিল। আর পি বিন্দুর স্থানাঙ্ক এখন পেলাম। পি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি? 17/8। আর এখানেও কত? 17/8। কারণ আলফার মানটা 17/8 আর বিটার মানটাও কত পেয়েছি? 17/8ই পেয়েছি। তাহলে বলো, তাহলে তাদের দূরত্ব কত হবে? এপির মড হবে, তাই না? এপির মড সমান কত হয়? সূত্র কি বলে? এক্স এর কোঅর্ডিনেটের থেকে এক্স এর কোঅর্ডিনেট বিয়োগ করে স্কোয়ার যোগ ওয়াই এর কোঅর্ডিনেটের থেকে ওয়াই এর কোঅর্ডিনেট বিয়োগ করে স্কোয়ার করা, তাই না? তাহলে কত হবে? 0 মাইনাস 17/8 তার স্কোয়ার যোগ কত লিখবো? 0 মাইনাস 17/8 তার স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে দাঁড়ায়, এবার দেখো তো রুটের ফর্ম, এবার দেখো রুটের ফর্মুলা ছিল রুট ওভার এ ইন্টু বি। তাহলে কত হয়? রুট এ ইন্টু রুট বি হয় কি হয় না? তাহলে আমরা এখানে লিখতে পারি √2 ইন্টু রুট ওভার অফ 17/8 তার স্কোয়ার। পারি কি পারি না? পারি, পারি। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলে দাঁড়ায় √2 মান আমরা এক্স্যাক্টলি বের করতে পারি না, কিন্তু এখানে দেখো এখানে স্কোয়ার আছে আর এখানে কত আছে? বাইরে রুট আছে। তাহলে স্কোয়ার আর রুট কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। ভেতরের সংখ্যাটাই পড়ে থাকবে। আর ভেতরের সংখ্যাটা কত? 17/8। তাহলে আমি এটা কার দৈর্ঘ্য পেলাম বলতো? এপির দৈর্ঘ্য পেলাম। তাহলে আমি কি পেলাম? অতএব মড অফ এপি অর্থাৎ এপির দৈর্ঘ্য কত পেলাম? 17/8 ইন্টু √2। ঠিক আছে? আর এপি মানে কি বলো? পরিব্যাসার্ধ বলি। পরিব্যাসার্ধের দৈর্ঘ্য বা পরিব্যাসার্ধ সমান কত হবে? মড অফ এপি ইকুয়াল টু কত হবে? 17 √2/8। ক্লিয়ার হলো? হলো কি হলো না? এটা আমার কি গেল? অ্যান্সার 2 গেল। ক্লিয়ার? আচ্ছা তাহলে আজকে এতদূর পর্যন্তই থাক। নেক্সট কালকে শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর সঞ্চার পথ নির্ণয় কি করে করতে হয় সেইটা।